আমাদের সন্তান যতক্ষণ পর্যন্ত মাঠে খেলবে ততক্ষণ সে মাদক মুক্ত থাকবে। সুতরাং আমাদের সকল অভিভাবকদের আমরা একটা মেসেজ দিতে চাই, তারা যেন তাদের সন্তানকে খেলার মাঠে পাঠায়। গর্ব মোরা সমৃদ্ধ সোনার বাংলা, জীবন করিব দান, খেলাধুলা করে রেখে যাব মোরা বাংলাদেশের মান। এই কথাটি আমার নয়, এই কথাটি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার আমার উক্তি, একটি দেশ ও জাতিকে যদি উন্নতি শিখরে পৌঁছাতে হয় তার উৎকৃষ্ট জায়গা হলো এই ক্রীড়াঙ্গনের মাঠ। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে 21শে পদক প্রথার প্রচলন শুরু করেছিলেন, যেটি গত বছর বাংলাদেশ নারী দল তারা কিন্তু 21শে পদক লাভ করেছে। হ্যালো, যারা গ্যারেজের দায়িত্বে আছেন আমাদের, আপনারা 8-10 মিনিট পরে গ্যারেজে চলে যাবেন। যারা গ্যারেজের দায়িত্বে আছেন 10 মিনিট পরে গ্যারেজে চলে যাবেন। গ্যারেজে কাগজ চেক করে, স্লিপ চেক করে গাড়ি দেবেন। আর আমাদের যারা ভলেন্টিয়ার আছেন, মঞ্চের সামনে প্লেয়ার বসবে, আপনারা প্লেয়ার চার সাইডে দাঁড়িয়ে যাবেন। দর্শক কেউ মাঠে প্রবেশ করবেন না, যার যার সাইডে চলে যাবেন। আর যারা ভলেন্টিয়ার আছে কেজি পড়া, আমাদের প্লেয়ার সামনে বসবে মঞ্চের সামনে, আপনারা বাহির সাইডে প্লেয়ার সাইডে হাত ধরে দাঁড়িয়ে যাবেন। একটা প্লেয়ার কাছে কোনো দর্শক আসবেন না, মাঠের সাইড থেকে চলে যাবেন। ধন্যবাদ সকল দর্শককে বারানি প্রকৃতি সঙ্গের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। মূল্যবান কিছু বক্তব্য রাখলেন আমাদের এই টুর্নামেন্টের স্বপ্ন সারথী, স্বপ্ন দেশটা, এবং এই টুর্নামেন্টকে শুরু থেকে কিভাবে সাফল্যমণ্ডিত করতে হয় তার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি আমাদের এবং যে বক্তব্যটি রাখলেন আমাদের এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা জনাব তারিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক বারাহি প্রগতি সংঘ, তার কথাটি আপনারা মন দিয়ে শুনবেন। যারা বিভিন্ন যানবাহন নিয়ে এসেছেন অবশ্যই, যারা গ্যারেজের দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই 10 মিনিট আগেই গ্যারেজে চলে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই জনাব তারিকুল ইসলাম স্বপন। এই মানুষটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবার জন্য। তিনি বলেছিলেন আমাকে, আজ থেকে প্রায় 1 মাস আগে এই মাঠে এসেছিলাম, তিনি বলেছিলেন যে ভাই এই টুর্নামেন্টের আমি একটা আয়োজন করতে যাচ্ছি, যদি আমার পাশে কেউ নাও থাকে আমি একা করবো। বলতে বলতে আছে মনে আরো একবার নারায়ণগঞ্জ নারী দলের এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সেই সাথে আরো একবার ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে ছুটে এসে এই খেলাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার জন্য লাইভ সম্প্রচার করছেন। আমাদের উত্তরবঙ্গ থেকে ছুটে এসেছেন নাজমুস সাকিব, তার পেজে খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। রয়েছেন সবুজবাগ টিভি চ্যানেল, সেই সাথে উত্তরবঙ্গের আরো একটি জনপ্রিয় চ্যানেল রানা খন্দকার ছুটে এসেছেন, এবং রয়েছেন ভোস্তা টিভি। এবং এই খেলাটির হাইলাইটস দেখতে হলে আপনারা ফলো করবেন জুয়ে